আপনার ছেলেকে বলতে শুনেছি যে বাবা জীবনটা আবার শুরু কর, এই মেয়েকে নিয়ে তোর দিন যাবে না। বুঝতে পেরেছি আমার এই সংসারের ভাঙন হয়তো শুরু। এভাবে অবহেলায় কেটে গেল 6টা বছর। এর মধ্যে আমার মেজ দেবরের 2টা ছেলে মেয়ে হলো। ওরা দুবাই গিয়ে আমার শাশুড়ি সহ 1.5 বছর থেকে এসেছে। এই 6টা বছর আমার স্বামী আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি। মাঝে মাঝে তার মায়ের মোবাইল থেকে আমার ছেলেকে দেখতো। আমার শাশুড়ি দুবাই থেকে আসার সময় ছেলের বাবা কিছু খেলনা দিয়েছিল ছেলের জন্য। আমার শুধু কান্না আসতো, অনেক কেঁদেছি, তাহাজ্জুদে অনেক বলেছি, কিন্তু আমার নসিব বদলায়নি। একটা সময় মনে হলো এভাবে জীবন যাবে না। আমি আমার ছেলেকে নিয়ে চলে এসেছি আমার বাবার বাড়িতে। আমি বাবার বাড়ি আসার 1 সপ্তাহ পরে শুনি আমার স্বামী দেশে এসেছে এবং দ্বিতীয় বিবাহ করেছে অল্প বয়সী এক অতি সুন্দরী মেয়েকে, 10 ভরি গোল্ডের গহনা দিয়ে। আফসোস, ভালোবাসার রূপ বদলায়, এভাবে বদলাবে বুঝতে পারি নাই। আমি শুধু সেদিন আমার ছেলেকে জড়িয়ে ধরে কেঁদেছি। ওনাকে অনেক ইমুতে কল দিয়েছি, রিসিভ করেননি। ভয়েস দিয়েছি, বলেছি আমাকে যদি না রাখবেন তবে আমার জীবনের এতটুকু সময় কেন নষ্ট করেছেন, আমাকে কেন অপেক্ষা করিয়েছেন। আমার প্রশ্নের উত্তর আসেনি। ভাইদের সহযোগিতায় ছেলেকে স্কুলে ভর্তি করিয়েছি। আমি ভীষণ ভেঙে পড়েছিলাম, আমার কলিজাটা ছিঁড়ে যেত। এই আফসোসে কেন আমার জীবনের এত বছর উনি নষ্ট করলেন, কি দোষ করেছি আমি পুরো বিছানায় পড়ে গিয়েছি। ভালোবাসা মানুষকে মৃত্যু ঘটায়, এমন মৃত্যু যে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। কলিজাটা শুধু কেঁপে ওঠে, মনে হয় ভালোবাসার মানুষটাকে দেখলেই শান্তি আসে, ওনাতেই সব শান্তি নিহিত। বিয়ের 2 মাস পর উসমানের বউ তার পুরনো প্রেমিকের সাথে পালিয়ে গেছে গয়না এবং টাকা পয়সা নিয়ে। উসমান 6 মাসের ছুটিতে এসেছে। উসমানের প্রতি আমার আর ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা। তবুও যদি আমাকে ফিরিয়ে নিতে চায়ওনি, তবুও যাব আমার ছেলের জন্য। আমার জীবনের সুখ এমনিও নাই অমনিও নাই। পৃথিবীতে সব মেয়েরা সৌভাগ্যবতী হয় না, তাদের মধ্যে আমি একজন। আমি কিভাবে বেঁচে আছি শুধু আমি জানি। একদিন সকালবেলা আমার ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি, পথে উসমান দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে আমার রুহটা কেঁপে উঠলো। আমার ছেলে আমার দিকে তাকিয়ে আছে। আমি ছেলের দিকে তাকিয়ে বললাম, বাবারে, কোনো দিকে না তাকিয়ে তুমি স্কুলে চলো, আমাদের এই দুনিয়াতে কেউ নাই রে বাবা। উসমান আমার সামনে এসে আমার ছেলেকে কোলে তুলে নিল আর চোখের পানি ছেড়ে দিয়ে আমার ছেলেকে আদর করতে লাগলো রাস্তার মধ্যে। তাই আমি আর কিছু বলি নাই। জিজ্ঞেস করলো, কেমন আছো? ভালো আছি। বউ চলে গেছে তাই আমাদের খবর নিতে এসেছেন? আহারে, আমাদের বুঝে এখন মনে পড়লো? উনি নিশ্চুপ। কতক্ষণ পর বলল, চলো বাড়ি। আহারে, আজ এত বছর পর বলতেছেন চলো বাড়ি? আমরা মা ছেলেকে কি মনে করেন আপনি? আপনাকে ঘৃণা করি। উসমান আমার সামনেও আসবেন না, আপনার চেহারাও দেখতে চাইছি না, দূর হন আপনি। আর কখনো আসবেন না আমাদের জীবনে। রাস্তার মধ্যে আর কিছু না বলে ছেলেকে নিয়ে বাড়িতে ফিরে এসেছি। পথে জিজ্ঞেস করলো, মা স্কুলে যাব না? কাঁদতে কাঁদতে ছেলেকে বললাম, বাবা স্কুলে যাইতে হবে না আজকে। ঘরে এসে অনেক কাঁদছিলাম। আম্মাকে জড়িয়ে ধরে ছেলেকে জড়িয়ে ধরে আর বলতে লাগলাম, আমাদের নসিব কেন এমন করলো আল্লাহ। কাঁদতে কাঁদতে খেয়াল করলাম উসমান ঘরের দুয়ারে দাঁড়িয়ে আছে। আমার ছেলে ওনাকে দেখে বলল, বাবা তুমি চলে যাও, তুমি খালি আমাদের কাঁদাও। আমার মাও অনেক শোনালো ওনাকে। উনি আমার মায়ের পা ধরে বললেন, আমি ক্ষমার অযোগ্য।